লাগবে না, চলো আমার সাথে চলো। এই তো আমরা এসে গেছি। ডাক্তার চিঙ্কু, কোথায় আপনি? আপনার কাছে মা হওয়ার ওষুধ নিতে এসেছি। আরে শেফা, থামুন থামুন, আমি রোগী দেখছি। টেবিলেই মা হওয়ার ঔষধ রেখেছি, রোগী দেখেই আপনাকে মা হওয়ার ফল দিচ্ছি আমি। ডাক্তার বাবু, অনেকটা পথ হেঁটে এসেছি, আবার হেঁটে যেতে হবে। অত সময় নেই আমার হাতে, আমি নিজে নিয়ে খাচ্ছি। ইরি মাইরি, ও ডাক্তার চিঙ্কু তো বললো এখনই আসবে, তুমি একাই ওস্তাদি করতে যেও না। ও মায়া গো মায়া, স্বামী এত কথা বলো কেন? টেবিলে দেখো, ফল ছাড়া কিচ্ছু নেই। মা হওয়ার ঔষধ এই আপেলটাই হবে, বুঝলে? এটা তো একটা সাধারণ নলেজ। আমার ধৈর্য নেই, আমি আপেলটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। আয় হায়, কান্টু সারা, চিঙ্কু স্যার, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। এ কি নার্স রূপা, এভাবে চিৎকার করছেন কেন? ও মাই গড, শেফা আপনি এটা কি খাচ্ছেন? কেন ডাক্তার বাবু, আপনি তো বললেন টেবিলে মা হওয়ার ঔষধ রেখেছেন, তাই তো আমি নিজে নিয়ে খেলুম। ওরে সর্বনাশ, আমার এত কষ্টের বানানো ফল এই বজ্জাত শেফা খেয়ে ফেলেছে। তোদের আজ আমি ছাড়বো না রে, ছাড়বো না। ইরি মাইরি, বউ চিঙ্কু ডাক্তার হেব্বি রেগে গেছে, বাঁচতে চাইলে পালাও। ওরে তোরা পালাস না রে, পালাস না, আমার কথাটা তো শোন, তোদের বিপদ হয়ে যাবে তো, শোন। হাই হাই রে, আমার কথা শোন। উফ বাবা, স্বামী এবারে মতো আমরা বেঁচে গেছি। ইরি মাইরি, বউ তাকিয়ে দেখো তোমার শরীর কেমন হয়ে গেছে। এ কি স্বামী, আমার কি হয়ে গেল? আমার শরীর তো জলপরির মতো হয়ে গেছে। এবার আবার কি হবে? খাবারের সেই ঘ্রাণ পাচ্ছি। মিয়াও, মিয়াও। কিন্তু এই ঘ্রাণ কোথা থেকে আসছে? ওই তো পেয়েছি। আজ জমিয়ে খাবো। ওরে বাবারে বাবা, কে রে, কে কে আমাকে কামড়ে ধরেছে? হায় হায়, এই বিড়ালে, ছাড় ছাড় আমাকে, ছাড় বলছি। ও বাবারে, লাগছে। আমার খাবার আমি খাবো। স্বামী, আমাকে বাঁচাও, বাঁচাও, বিড়াল আমাকে খেয়ে নিচ্ছে। স্বামী, ইরি মাইরি, শয়তান বিড়াল, ছাড় 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 বলছি আমার বউকে, ছাড়। বজ্জাত বিড়াল, ছাড়বি না তো দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইস, ওরে বাবারে বাবা, এই শিয়াল দেখছি খুব খারাপ। ও পাগল, না না, খাওয়ার চেয়ে জীবন বাঁচানো আগে। পালাই বাবা, পালাই। ইরি মাইরি, বউ এখন কি হবে? তোমাকে নিয়ে তো অনেক বিপদে পড়ে গেলাম। স্বামী, আমাকে তুমি ডাক্তার চিঙ্কুর কাছে নিয়ে চলো, নইলে যে আমি ভালো হতে পারবো নে, পারবো নে। ইরি মাইরি, বলছো কি? আবার ডাক্তার চিঙ্কু? এ কি? এটা আমার সামনে কে গাড়ি থামালো? স্বামী, পেছনে বনবাসী, সামনে গাড়ি। এবার আমরা কোন দিকে পালাবো? ইরি মাইরি, বউ আমরা ম্যানকে চিপাই পড়েছি। কিরে ভাগ্নে, তোর জলপুরি বউকে নিয়ে কোথায় যাচ্ছিস শুনি? তোর বউকে তো এখনই আমি নিয়ে যাব, আর আমার চিড়িয়াখানায় খেলা দেখাবো। এই জলপুরি শেফা, চল চল বলছি। বাঘ মামু, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন। স্বামী, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাচ্ছে। ইরি মাইরি, বাঘমামু ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বউকে, ছেড়ে দাও। ছেড়ে দাও বাঘমামু। শয়তান বাঘ, তুই আমাকে নিয়ে যাবি তাই নে? ধরো রে ধরো, তোকে আমি নিয়ে যাচ্ছি। হেইও, আরো জোরে হেইও। এ কি, আমার গাড়ি এরকম তুলছে কেন? সর্বনাশ, জলপুরি সেবা তো নদীতে পড়ে গেল। এই জলপুরিকে নিয়ে কত কিনা ভাবলাম, সব লাভ আমার জলে ভেসে গেল রে। হায় 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 রে। ওরে বাবারে বাবা, এ তো দেখি সুন্দরী জলপরি। এই জলপরির লেগ পিস খেতে ইয়াম্মি লাগবে। না না, এক্ষুনি পিক তুলে বউকে পাঠিয়ে দেই। বউ আসলে এই জলপরিকে আচ্ছা মতো করে খাবো। হ্যালো
ঘর চেপে তো দেখো কি পাঠিয়েছি, একটা জলপরীকে পেয়েছি। আজ আমরা ওকে জমিয়ে খাবো। ও মা গো মা, স্বামী তুমি আমাকে একে দেখালে। থ্যাংক ইউ সো মাচ স্বামী। আমি এই জলপরীকে খেতে এক্ষুনি আসছি। এ কি কুমির? আমাকে কেউ নে, আমাকে কেউ নে। বলে কি খাবো না মানে, তোকে তো আজ আমরা জমিয়ে খাবো। সেবা রে সেবা, এদের হাত থেকে বাঁচতে হবে। পালা, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কুমির নইলে আমাকে কে ফেলবে। বাঁচাও। কোথায় পালাবি জলপরি? তোকে আজ আমরা খেয়ে ছাড়বো। আমি জলপরি নই, আমাকে তোমরা ধরো না। বাঁচাও। একে, এটা তো একটা শিয়ালিনী মনে হচ্ছে। হায় রে, কুমির তাড়া করেছে। আমি তো জাদু জানি, উঠতেও পারি। না না না, শিয়ালিনীটাকে বাঁচাতে হবে। ওগো, ওই নীল হাঁসটা তো জলপরিটাকে বাঁচিয়ে দিল। এবার আমি কি খাবো? বউ তুমি কেঁদো না, জলপরি গিয়েছে তো কি হয়েছে, তোমাকে আমি অন্য খাবার এনে দেবো। চলো চলো বউ, আর কেঁদো না কেঁদো না। একে, আমি তো তোমাকে শিয়ালিনী ভেবেছিলাম। তুমি তো একটা জলপরি। আমার আবার কোনো ক্ষতি করবে না তো? আরে দূর, আমি তোমার ক্ষতি করব কি করে? আমি তো আসল জলপরি নই। ডাক্তার চিঙ্কুর জন্যই আমার এত সমস্যা। একবার শুধু ওই ডাক্তার চিঙ্কুকে পাই। শেফা, তোমার নাচেহাল অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। যাই হোক, চলো চলো, এবার তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি। সত্যি বলছো নীলহাস? সত্যি বলছো? আমাকে রেখে আসবে? চলো চলো। হাই হাই, মিসকের বাড়িতে নীলহাঁস, সাথে আবার জলপরি। এই চলো চলো। ইরি মাইরি, বউ তুমি এসেছো? এ কি, বনবাসীরা তো আবার আসছে আমাদের বাড়িতে। মিসকে, তুমি ঘাবড়ে যেও না, এবার আমি শিক্ষা করব। ইরি মাইরি, তুমি আবার কে? ওগো, আমি সব বলছি তোমাকে। এই বনবাসী, আর এক পা এগোবে না বলছি, নইলে সব কটাকে আমি শায়েস্তা করব। আরে বাস, আমরা এগোবো না কেন? কেন হ্যাঁ, আমরা তো জলপরীকে দেখতে এসেছি। চুপ করো সবাই, চুপ করো। লজ্জা করে না তোমাদের অন্যকে বিরক্ত করতে? বনের পশু বিপদে পড়েছে আর তোমরা তাদেরকে সাহায্য না করে মজা নিচ্ছ। তোমাদের তো মেরে শিক্ষা দেওয়া উচিত। ছি 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 ছি, আমরা না বুঝে অন্যায় করেছি নীলহাস। এই মিসকে শেফা, চল, আমরা তোদেরকে ডাক্তার চিঙ্কুর কাছে নিয়ে যাব। ডাক্তার চিঙ্কু, সব তো শুনলেন। আমার বউকে এবার ঠিক করে দিন। ওরে বাবা, না না, এই শেফা আমার আবিষ্কারের ফল নষ্ট করেছে। ওকে আমি কিছুতেই ভালো করে দিব না। ঠিক করবি না? তাড়াতাড়ি জ্বালানি ছেড়ে এমনি ঠিক করবি। ওরে বাবা, না না, তোমরা সবাই খেপে যেও না, আমি শেফাকে ঠিক করে দিচ্ছি। এই আমার ঔষধের দিব্যি দিয়ে বলছি। এই শেফা, বাকি আপেলটা খেয়ে ফেললেই আপনি আগের মতো হয়ে যাবেন। তাড়াতাড়ি খেয়ে নিন। বাপরে বাপ, এই জীবনে আমি আর কখনো আগ বাড়িয়ে কিছু করব না, যাতে শিখে আমার হয়ে গেছে। গালি দেওয়ার মতো ভাষায় আমার ডিকশনারিতে নেই। তুমি কেমন চোর হ্যাঁ? চুরি করতে গিয়ে ধরা পড়ো? তুমি তো পুরো চোর প্রজাতির কলঙ্ক। এভাবে অপমান করো না তো বউ। চোর হলেও আমার মিনিমাম মান সম্মান তো আছে। আমাকে তুমি যা তা বলতে পারো না। চুরি করা যেহেতু আমার পেশা, ধরা পড়ে মার খাওয়াটা আমার কর্মফলের অংশ। মাইরি, আস্তে বউ আস্তে, লাগছে তো। শেক দিচ্ছ ভালো কথা, একটু আস্তে দাও। ওরে বাবা, তোমার মতো থাকতা চোরের সেবা করছি, এটাই তো তোমার কপাল। আর তুমি আস্তে ধীরে করছো। রোজ চুরি করতে গিয়ে ধরা পড়ো আর মার খেয়ে বাড়িতে ফেরো, আর রাত জেগে আমাকে তোমার সেবা করতে হয়। বলি, এবার বরং তুমি চুরিটাই ছেড়ে দাও, কেমন? ইরি মাইরি, এ তুমি কি কথা শোনালে বউ? এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার পূর্বপুরুষরা বংশগতভাবে চোর ছিল, আর আমি যদি এখন চুরি ছেড়ে দেই, তবে চোরের বংশের ধারা অব্যাহত থাকবে কি করে? দরকার পড়লে আমি শতবার ধরা পড়বো, 1000 বার মার খাবো, লক্ষবার তুমি আমার সেবা করবে, তবু আমি চুরি ছাড়বো না। মাইরি, কি বললে তুমি? আমি তোমার সেবা করব? ইম্পসিবল।
আমি তোমার অনেক সেবা করেছি, আর নয়, নিজের সেবা এখন নিজেই করো। মরণ, এদিকে গোসল করানো শেষ হলো, ওদিকে আবার একটা পটি করে ভাসালো। বউ দুটো দিন বাপের বাড়িতে গেছে, আর তাতে আমি গাভীর কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি। ওয়াক্তু, সব গোবর এসে কি আমার মুখে পড়তে হয়? আর একটু হলে তো নাক মুখ দিয়ে গোবর পাকস্থলীতে গিয়ে হাঁটু খেলতো। কিংকং এর গাভীর গোবর যেহেতু মুখে পড়েছে, এই গাভী তো আমি চুরি করবই করব। মাইরি, বাই হুক আর বাই টুক। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, এই 7। উরি বাবা রে, আমার মাথাটা বুঝি ফেটে গেল রে। হয়েছে তো হয়েছে, এবার পাড়া প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে লাউ গুনতে গিয়েছিলে, এবার মজা বুঝেছো তো? বলি, এভাবে লাউ গোনার কি আছে বলো তো? আরে বউ, বনে কি পরিমাণ চোরের উৎপাত বেড়েছে তুমি কি জানো না? এভাবে লাউ গুনে গুনে সবাইকে জানাচ্ছিলাম, যাতে চুরি হলেই পাড়া প্রতিবেশীরা বুঝতে পারে আমার লাউ সত্যি সত্যি চুরি হয়েছে। কিন্তু লাউ ছিঁড়ে যে আমার মাথায় পড়বে সেটা তো বুঝতে পারিনি। সত্যি বুঝতে পারোনি? তবে দাঁড়াও, এক্ষুনি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। ওরে বাবা রে, গেল রে গেল, আমার মাথাটা বুঝে গেল রে। ও বাবা গো, আম্মা, আম্মা, আম্মা। দূর ছাতার মাথা, এখন আবার গাভী হাম্বা হাম্বা করছে কেন? এত রাতে আবার কি হলো গাভীগুলোর? ইরি মাইরি, চিৎকার করে কানের মাথা খেয়ে ফেললো রে। আরে বাবু থাম, এবার থাম। তোরা যদি এভাবে কম্পিটিশন করে চিৎকার করিস, তবে আমি তোদের চুরি করব কি করে? ওরে হারামজাদা মিচকে চোরা, তুই আমার গাভী চুরি করতে এসেছিস? তাই তো বলি, আমার গাভীগুলো চিৎকার করছে কেন? আজ তোর কপালে দুঃখ আছে রে। इरी मायरी, ये क्या हुआ? मैं तो फंस गया। हुक्का हुआ। এই 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 এই, পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? দাঁড়া বেটা দাঁড়া। ইরি মাইরি, বউ আমাকে ছেড়ে দাও গো। জলে ডুব দিতে দিতে যে আমার শরীরে শ্যাওলা জমে গেছে। সবই তো শ্যাওলা জমেছে, এবার তো শরীরে সচক জমবে। তোর সাহস কি করে হয়েছিল গোবর মাখা শরীর নিয়ে বাড়িতে ঢোকার? দোহাই লাগে বউ, তুমি এবার আমাকে ছেড়ে দাও। সেই ভোরবেলা থেকে তুমি আমাকে এভাবে চুবাচ্ছ তো চুবাচ্ছই। এভাবে জলে থাকলে তো আমি ঠান্ডায় জমে বরফ হয়ে যাব গো। ছেড়ে দাও বউ, ছেড়ে দাও। ময়লা শরীরে আমি আর কোনোদিন বাড়িতে ফিরবো না। মাইরি, তুই যতই কাকুতি মিনতি কর, কোনো লাভ নেই। আজ তো শরীরের ময়লার সাথে সাথে চল চামড়া সব তুলে ফেলবো, তারপর তুই ছাড়া পাবি। বাবা গো বাবা, বউ কি আমায় জলে চুবিয়ে মার্ডার করতে চেয়েছিল নাকি রে? হায় বিধাতা, কোন পাপে যে আমি এমন বউ পেয়েছিলাম। এই মিচকে, এই কি শুরু করেছিস তুই? হ্যাঁ, এভাবে ঠাটা ভরা রোদের মধ্যে চুলার উপর কড়াই তুলে কম্বল জড়িয়ে বসে আছিস কেন? আর তোর গা থেকে দুর্গন্ধযুক্ত পটির গন্ধ আসছে যে। মাইরি, বউয়ের কবলে পড়ে আমার এই হাল রে ভাই। খুব ঠান্ডা লাগছে। আর আমি ঠান্ডা দূর করতে গরম লাগানোর চেষ্টা করছি। দে ভাই, কাঠগুলো চুলার ভিতরে দে। আগুন জ্বলুক, আরো বেশি আগুন জ্বলুক। কি ঠান্ডা। মাথা খারাপ হয়েছে নাকি? এখানে দাঁড়িয়ে থেকে তো আমার পেট খারাপ হয়ে যাচ্ছে। আর একটু কাছে গেলে তো দুর্গন্ধে আমি অজ্ঞান হয়ে যাব। ইরি মাইরি, কি নাদুস নুদুস কিউট ছাগল গো বাপু। এই ছাগলটা যদি কোনোভাবে চুরি করতে পারি, তবে বেশ কিছু টাকা বিক্রি করতে পারবো। ইরি মাইরি, এটা কি হলো? ছাগলটাকে আমি চুরি করতে চাইলাম বললে ছাগলটা অভিমান করে পৃথিবীর মায়া ত্যাগ করলো নাকি? না, আমার তো মনে হচ্ছে ছাগলটা জীবিতই আছে। তবে কি ছাগলটা অজ্ঞান হয়ে গেল? অজ্ঞান হওয়ারই তো কথা। তোর শরীরের দুর্গন্ধে তো আমারই পেট ফুলে যাচ্ছে। আমি শিওর আমার ছাগল চুরি করতে এসেছিস। ভাগ্যিস গন্ধ শুকে শুকে চলে এসেছি, নয়তো আমার ছাগল কি আর আমি ফেরত পেতাম? ইরি মাইরি, কি মুসিবতে পড়লাম রে বাবা। গায়ের গন্ধে ছাগল অজ্ঞান হলো, আর ছাগলের মালিকও চলে এসেছে। মিসকে রে মিসকে, জলদি কেটে পড়, নয়তো তোকেই কেটে ফেলবে। এই পালাচ্ছিস কেন? আচ্ছা, পালাচ্ছিস যখন জলদি পালা। তোর গায়ের গন্ধ আমার এমনিতে সহ্য হচ্ছে না। পালা হারামজাদা, তাড়াতাড়ি পালা। না, এইভাবে আর চলা যাচ্ছে না। গায়ের গন্ধে বউ ঘরে ঢুকতে দিচ্ছে না, শান্তিতে চুরিও করতে পারছি না। এই রে, অপমান তো এবার চরম পর্যায়ে চলে গেছে। আমার গায়ের গন্ধে কিনা মাছিও মরলো না। এবার একটা হেস্ত করে